বেহাল কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতে হাঁটু সমান কাদা হয়ে আছে। কোনোভাবেই ওই রকম কাদা ভরা রাস্তার ওপর দিয়ে চলাচল করা যাচ্ছে না। পায়ে হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে উঠেছে। যান চলাচল তো দূরে থাক, বাড়ির সাধারণ পোশাক পরে ওই রাস্তা দিয়ে চলাচল করলে সেই পোশাকও কাদাময় হয়ে যাচ্ছে। ফলে কোনো ধরনের ভালো পোশাক পরে আর যাই হোক ওই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে উঠেছে। যার কারণে চরম সমস্যায় পড়েছেন মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত বরাবর বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের ভোলাবাসনা উত্তরপাড়া গ্রামের প্রায় 5,000 মতো বাসিন্দা। যার ফলে আজ বাধ্য হয়ে বেহাল রাস্তার হাল ফেরাতে ওই কাদা ভরা রাস্তার উপর বসেই বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। ওই দীর্ঘ রাস্তার 600 মিটার অংশের অবস্থা প্রায় হয়ে উঠেছে চষা জমির মতো। ফলে ওই রাস্তার দুপাশে যারা বসবাস করে থাকছেন তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ব্লক প্রশাসনের আধিকারিকরা নাকি একাধবার পরিদর্শনও করে গেছেন ওই বেহাল কাঁচা রাস্তাটির, কিন্তু ওই পর্যন্তই। সেই রাস্তা সারাইয়ের কোনো আশ্বাসও পাননি বলে অভিযোগ গ্রামবাসীদের। এখন তো বর্ষা আসেইনি, তাতেই এমন অবস্থা হয়েছে ওই কাঁচা রাস্তাটির। বর্ষা এলে কি হতে পারে ওই রাস্তাটির তা সহজেই বুঝতে পারা যায়। স্কুলের ছেলেমেয়েরা কোনোভাবেই স্কুল ড্রেস পরে ওই রাস্তা ধরে স্কুলে যেতে পারে না, যদিও এখন স্কুল ছুটি আছে তাই রক্ষে। টোটো তো দূরের কথা, সাইকেল পর্যন্ত চড়ে নয় হাঁটিয়ে নিয়ে যাওয়াই অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। ফলে ওই 600 মিটার অংশের দুপাশের বাসিন্দারাই শুধু বিরক্ত নন, ওই রাস্তা ধরে যারা অন্যত্র যাওয়া আসা করে থাকেন বলে ভাবেন তারাও যথেষ্ট বিপদে পড়েছেন। ফলে যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে সেই রোগীকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়াও তো দারুণ কঠিন হয়ে উঠেছে। ফলে গ্রামবাসীরা জানাচ্ছেন তাদের ঘরে উপযুক্ত বয়সে পৌঁছানো ছেলে মেয়েদের বিয়েও দিতে পারছেন না তারা। দেখাদেখি হয়ে সবকিছু ঠিকঠাক হলেও একমাত্র বেহাল রাস্তার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ বিক্ষোভরত গ্রামবাসীদের। সত্যি তো এমন রাস্তা ধরে চলাচল করা কি যায়? তারা যে কোন সময়কালে পড়ে আছেন সেটা সহজেই অনুমেয়। গ্রামবাসীরা এমন কথাও বললেন, বারবার তারা ভোট দিয়ে যাচ্ছেন রাস্তা ঠিক করার কারণে। ভোট মিটে গেলে আর কেউই এদিক মারায় না বলে অভিযোগ তাদের। ফলে সব প্রতিশ্রুতি যে মিথ্যে সেটা বুঝতে আর বাকি নেই বলে জানালেন বিক্ষোভরত গ্রামবাসীরা। মাত্র একদিন আগে হওয়া বৃষ্টিতেই রাস্তার হাল এমন, আর বেশি বৃষ্টি হলে যে কি অবস্থা হবে তা তো সহজেই অনুমান করা যাচ্ছে। গ্রামের গর্ভবতী মায়েদের ওই রকম রাস্তা দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে কি নিয়ে যাওয়া যায়? এটাও একটা বড় প্রশ্ন। অতএব রাস্তা সংস্কার না করে দিলে আগামীতে ভোট বয়কট করার কথাও জানান বিক্ষোভরত গ্রামবাসীরা। এছাড়াও জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখাবেন বলে জানালেন তারা। এদিকে বামনগোলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন ওই রাস্তার ব্যাপারে লিখিত কোনো অভিযোগ তার কাছে আসেনি। যদি ওই রাস্তার বিষয়ে লিখিত কোনো অভিযোগ তার কাছে আসে তাহলে সেটা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন বামনগোলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি। অথচ ওই রাস্তা তো স্থানীয় জনপ্রতিনিধিও পরিদর্শন করে গিয়েছেন। তাই প্রশ্ন উঠছে ওই জনপ্রতিনিধি কেন রাস্তার বিষয়ে কোনো রিপোর্ট তার কাছে পাঠাননি? আদৌ কি বর্ষার আগে ওই রাস্তার হাল ফিরবে, নাকি আরো নরক যন্ত্রণার ভেতর দিয়ে তাদের জীবন অতিবাহিত হবে সেটাই রইল দেখার। যখন ডেলিভারি মায়েদের গর্ভপাত হবে তখন যে নিয়ে যাব কেমন করে সে মাথায় আমাদের কুলায় না। কত অসুবিধা হয়, কত কান্না করে গরিব মানুষেরা। এই রাস্তা ধরে এইটা মালদা জেলার শেষ সীমানা, 800-900 মিটার রাস্তাটা এতটাই খারাপ তো বলার কোনো সীমা নেই। আমার কাছে তো কোনো অভিযোগ লিখিতভাবে আসেনি। লিখিতভাবে অভিযোগ আসলে আমি এই ব্যাপারটা দেখবো।